প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে 2011 টেট সার্টিফিকেট আপার প্রাইমারির ক্ষেত্রে সংগ্রহ করা নিয়ে একটি জরুরি বার্তা কিন্তু উঠে আসছে কমিশনের সাইটে। এবং সে বিষয়ে যে তথ্যাদি উঠে এসেছে সবটাই তুলে ধরছি। অত্যন্ত আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট এই বিষয়টি কিন্তু জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে 2011 টেট সার্টিফিকেট প্রদান বা রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট প্রদান সংক্রান্ত বিষয় ইতিমধ্যেই কিন্তু নোটিফিকেশান জারি হয়ে গিয়েছিল। অবশ্যই কমিশনের সাইটে, অফিসিয়াল সাইটে সেই নোটিফিকেশান এসে গিয়েছে, আপনারা দেখেও নিয়েছেন ইতিপূর্বে, নতুন করে আর কিছু বলার নেই। এবং 7/3/2025 থেকে সেই ডিস্ট্রিবিউশন ওয়ার্কটি শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখানে বলা প্রয়োজন, অত্যন্ত ভ্যালুয়েবল একটি বার্তা কিন্তু কমিশন সরাসরি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সাইটে দিয়ে দিয়েছে। এই বার্তা স্ক্রোল ডাউন কিন্তু হচ্ছে, তো তার যে মূল অংশটি সেটি আমরা এখানে আপনাদের সুবিধার্থের জন্য তুলে ধরলাম। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং সম্মানীয় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে। তো চলুন সরাসরি অনস্ক্রিনে কি বার্তাটা এসছে একটু দেখে নেওয়ার চেষ্টা করি, যেটি সংগৃহীত হয়েছে। তো চলুন আমরা অনস্ক্রিনে চলে যাই। বন্ধুরা, একটি বার্তা উঠে এসেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে, সেটি কিন্তু স্ক্রোল ডাউন হচ্ছে কার্যত। সেটি হচ্ছে এরকম যে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট 12th RLST রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট, যেটা কি ইতিপূর্বে বলা হতো, ক্যান্ডিডেটস হু মাইট বি আনএবল টু কালেক্ট রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেটস অন দ্য শিডিউল ডেজ ডিউ টু HS ইনভিজিলেশন ডিউটি অর আদার সাচ আনভয়েডেবল ইভেন্টস will be given opportunity at later days in accordance with a duly notified schedule। এটা একটা ভালো দিক বলা যেতে পারে যে যারা এই 12th RLST ক্যান্ডিডেটস, সেক্ষেত্রে যারা এই রিভ্যালিডেটেড সার্টিফিকেটটি নির্ধারিত ডেটে সংগ্রহ করতে অর্থাৎ কালেক্ট করতে তারা কিন্তু অক্ষম হলেন বা পারলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আরেকটি শিডিউল ডেডলাইন বলে দেওয়া হবে। এবং অবশ্যই এক্ষেত্রে তারা দুশ্চিন্তা করবেন না, যদি তাদের ক্ষেত্রে HS ইনভিজিলেটরের দায়িত্ব থাকে বা অন্যান্য সেই সংক্রান্ত কোনো জরুরি কার্যাদি থাকে, যদি তারা না আসতে পারেন তবে চিন্তার কোনো কারণ নেই। এর পাশাপাশি পরের অংশটা উল্লেখ করা প্রয়োজন, ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট নো টিচার শুড রিমেইন অ্যাবসেন্ট ফ্রম HS ইনভিজিলেশন or other such important duties for collection of revalidated TET certificates। তো সেক্ষেত্রে সম্মানীয় শিক্ষক মহাশয়রা কিন্তু যদি তাদের HS ইনভিজিলেশনের দায়িত্ব থাকে এবং অন্যান্য আদার ইম্পর্টেন্ট কাজ থেকে থাকে, ডিউটিসগুলো থেকে থাকে, সেগুলো তারা পালন করবেন। কখনোই সেগুলোকে অ্যাবসেন্ট করে তারা কিন্তু এই রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট সংগ্রহ করতে আসবেন না, এটা কিন্তু করা যাবে না। ক্লিয়ার এই বার্তাটি দেওয়া হলো, তাদের ক্ষেত্রে পরবর্তী শিডিউল ডেডলাইন কিন্তু বলা হবে। দুশ্চিন্তার কোনো কিন্তু জায়গা নেই, অর্থাৎ কমিশনের একটি বড়সড় পদক্ষেপ এবং সদর্থক পদক্ষেপ বলা যেতে পারে এই টেট সার্টিফিকেট বিতরণকে কেন্দ্র করে। তো একটি বড় উদ্যোগ, কমিশনকে অবশ্যই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।